টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব খুবই মজার। আর এই আমসত্ত্ব বছর জুড়ে সংরক্ষণ করা যায়। আজকের এই রেসিপি ফলো করে যদি আপনারা কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব তৈরি করেন, তাহলে আপনাদের আমসত্ত্ব বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকের রেসিপি হচ্ছে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব। কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করার জন্য প্রথমে এখানে পরিমাণ মতো কাঁচা আমকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এরপর আমগুলোকে খোসা ছাড়িয়ে পাতলা করে স্লাইস করে কেটে নেওয়া হয়েছে। এখন আমের স্লাইসগুলো নর্মাল পানিতে 3 থেকে 4 বার ধুয়ে নেওয়া হচ্ছে। পুরো ভিডিও না টেনে দেখবেন, তাহলে আপনারা খুব সহজে প্রতিটি স্টেপ বুঝতে পারবেন। কাঁচা আমের এই মজাদার টক ঝাল মিষ্টি আমসত্ত্ব সম্পূর্ণ আমার আম্মুর হাতের তৈরি। এই মজাদার আমসত্ত্ব একবার তৈরি করলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। তাই এই সিজনে বানিয়ে ফেলুন এবং বছর জুড়ে সংরক্ষণ করুন এই মজাদার টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। 3 থেকে 4 বার নর্মাল পানি দিয়ে আমের স্লাইসগুলো ধুয়ে নেওয়া শেষে হাতের সাহায্যে পানি ঝরিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নেওয়া হয়েছে। এই পর্যায়ে আমের স্লাইসগুলোর সাথে 2 থেকে 3 চামচ লবণ দিয়ে আমের স্লাইসগুলোর সাথে লবণগুলো ভালো করে মেখে নেওয়া হচ্ছে। আমের স্লাইসগুলোর সাথে লবণ মাখানোর পর এখন আমের স্লাইসগুলোর সাথে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হয়েছে। এই পর্যায়ে লবণ পানি থেকে আমের স্লাইসগুলো হাতের সাহায্যে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেওয়া হচ্ছে। এতে করে আমের স্লাইসগুলো থেকে এক্সট্রা লবণ পানিটা ঝরে যাবে। যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো নতুন দেখছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবগুলো আমের স্লাইস লবণ পানি থেকে ছেঁকে নেওয়া শেষে এখন আমের স্লাইসগুলো নর্মাল পানি দিয়ে ধুয়ে ছেঁকে নেওয়া হচ্ছে। সবগুলো আমের স্লাইস নর্মাল পানি দিয়ে ধুয়ে ছেঁকে নেওয়া কমপ্লিট। এই পর্যায়ে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দেওয়া হয়েছে। ফ্রাই প্যানের মধ্যে এখন দিয়ে দেওয়া হচ্ছে পানি ঝরানো আমের স্লাইসগুলো। সবগুলো আমের স্লাইস দিয়ে দেওয়া শেষে এখন আমের স্লাইসগুলোর সাথে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে পানি, সাথে দেওয়া হচ্ছে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, আর দেওয়া হচ্ছে 1 চামচ লবণ। এরপর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমের স্লাইসগুলো সিদ্ধ করে নেওয়া হচ্ছে। পুরো ভিডিও না টেনে দেখবেন, তাহলে আপনারা প্রতিটি স্টেপ খুব সহজেই বুঝতে পারবেন আর খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন মজাদার টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে কাঁচা আমের স্লাইসগুলো সিদ্ধ করে নেওয়া হচ্ছে। কাঁচা আমের স্লাইসগুলো পারফেক্ট ভাবে সিদ্ধ করা কমপ্লিট। এখন আমের স্লাইসগুলো থেকে গরম ভাব সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গরম ভাব সরে যাওয়ার পরে আমের স্লাইসগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এতে করে আমের পিউরি থেকে আমের আঁশ ভাবটা সরে যাবে। এর ফলে আমসত্ত্বটা খেতে অসাধারণ হবে। সবগুলো আমের স্লাইস ছেঁকে নেওয়া কমপ্লিট। এখন আমের এই পিউরি দিয়ে তৈরি করা হবে মজাদার টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। প্রথমে চুলায় একটা পাইপ্যান বসিয়ে দেওয়া হয়েছে। পাইপ্যানের মধ্যে আমের পিউরিগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন আমের পিউরির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে শুকনো মরিচ কুচি। এরপর দিয়ে দেওয়া হচ্ছে 2 থেকে 3 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দেবেন। চিনি দেওয়া শেষে এখন আমের পিউরির সাথে চিনি এবং মরিচটা মিশিয়ে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে কিন্তু লক্ষ্য রাখতে হবে চুলার আঁচ যাতে মিডিয়াম লো হিটে থাকে। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে আমের পিউরিটা কিছুক্ষণ জাল দিতে হবে আর আমের পিউরি অনবরত নাড়তে হবে। আমের পিউরি কিছুক্ষণ জাল দেওয়ার পরে এখন আমের পিউরির সাথে দিয়ে দেওয়া হচ্ছে রাঁধুনি 5 ফোড়ন মশলা। রাঁধুনি 5 ফোড়নটা প্রথমে টেলে নেওয়া হয়েছে। এরপর শিলপাটা অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এরপরে আমের পিউরির সাথে দিয়ে দেওয়া হয়েছে রাঁধুনি 5 ফোড়ন মশলা। আচারের সাথে দিলে আচারের স্বাদ এবং গ্রান দুটোই বেড়ে যায়। এই পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে বিট লবণ। এরপর কিছুক্ষণ জাল দেওয়ার পরে তৈরি হয়ে যাবে আমসত্ত্ব তৈরি করার জন্য পারফেক্ট আমের পিউরি। এই পর্যায়ে আমসত্ত্ব তৈরি করার জন্য পারফেক্ট আমের পিউরি তৈরি। এখন আমের পিউরি থেকে গরম ভাব সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গরম ভাবটা সরে যাওয়ার পরে এখন আমের পিউরিটা একটা প্লাস্টিকের ট্রেতে ছড়িয়ে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে প্লাস্টিকের ট্রের জায়গায় স্টিলের ট্রেটা ব্যবহার করতে পারেন। আমি টক মিষ্টি
মিষ্টি কাঁচা আমের আমসত্ব তৈরি করার রেসিপিতে স্টিলের ট্রেটা ব্যবহার করেছি। আপনারা যদি কেউ আমসত্ব তৈরি করার জন্য স্টিলের ট্রে ব্যবহার করতে চান তাহলে আগের ভিডিও দেখে আসবেন। প্লাস্টিকের ট্রে পারফেক্ট ভাবে আমের পিউরি ছড়িয়ে নেওয়া শেষে এখন ট্রেটা রোদে দিতে হবে। আপনারা চাইলে বারান্দায় এইভাবে ট্রেটা রোদে দিতে পারেন। 2 থেকে 3 দিন পারফেক্ট ভাবে রোদে দেওয়া শেষে এখন মজাদার এই টক ঝাল মিষ্টি আমসত্ব তৈরি। এই পর্যায়ে আমসত্ব কেটে নেওয়া হচ্ছে এবং পরিবেশন করে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে এই পর্যায়ে আমসত্ব কেটে নিয়ে আপনাদের পছন্দ মতো জারে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। এই মজাদার আমসত্ব বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। আপনাদের পরিবারের ছোট বড় সকলের খুবই পছন্দের হবে এই মজাদার টক ঝাল মিষ্টি আমসত্ব। এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ব তৈরি করেন তাহলে আপনাদের এই আমসত্ব বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। দেখুন মজাদার এই টক ঝাল মিষ্টি আমসত্ব দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে অসাধারণ হয়েছে। পুরো রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।